সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 44 এর ল্যাব সেকশনে স্বাগতম। সো আজকে আমরা দেখব যে ভিলানের যেই থিওরিক্যাল আলোচনা করেছি তার বেসিক লেভেলের ল্যাবটা। এখনো আমি ডিপে যাচ্ছি না, আমি জাস্ট প্রথমত আপনাদেরকে ভিলানের সাথে ইউজ টু করছি, দেন আমি আস্তে আস্তে ডিপে যাব। সো লেটস সে আমরা যদি একটু ভিলানটার একটু নেটওয়ার্কের সাথে আন্ডারস্ট্যান্ডিং করি। সো আমরা যদি একটা সুইচ নিচ্ছি 2960, দেন এই সুইচের আন্ডারে আমরা কয়েকটা পিসি নিচ্ছি। লেটস সে 4টা পিসি নিচ্ছি এবং যদিও আমরা এখনো রাউটার কনফিগার করব না, জাস্ট সুইচ এন্ড পর্যন্ত কনফিগার করব, বাট যেহেতু পিং চালাবো সেজন্য আমরা একটা আইপি বসাবো আর কি। সবগুলাকে অটোমেটিক কানেক্ট করছি। এগুলো যারা জানেন না, অলরেডি আমি এগুলো ডিসকাস করেছি, আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন যে কিভাবে এই প্যাকেট ট্রেসারে কানেক্ট করতে হয় এবং এই ফাংশন গুলা কি। ওকে, সো আমরা সুইচে কানেক্ট করেছি এবং আইপি যদি আমরা বসাই, একটা একই নেটওয়ার্কের আইপি বসাবো আমরা। সো লেটস সে 192.168.10.0/24 সিরিজের একটা আইপি সিরিজ আমরা নিচ্ছি। 192.168.10.2 থেকে শুরু করছি। সাবনেট মাস্ক এটার ডিফল্ট এটাই। আপাতত যেহেতু গেটওয়ে নাই, মানে রাউটার আমাদের কনফিগারেশন নাই, সো রাউটার আমি গেটওয়ের জায়গায় বসাচ্ছি না। 2, এইটা তাহলে হবে হচ্ছে 3, 192.168.10.3/24, 192.168.10.4, 10.5, 192.168.10.5। সো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার ডে 44 এর যেই থিওরি সেকশন আছে ওইটা দেখে আসবেন, এবং 43 এবং 44 দুইটা থিওরি ডিসকাস করা আছে এই ভিডিওর রেসপেক্টিভে। ওইটার জাস্ট এক্সটেনশন ভার্সন আমি এটাতে আলোচনা করছি। ওকে, আমরা একই ব্লকের আইপি এখানে বসিয়েছি। সো এখন যদি আমরা একটু সিমুলেশন মোডে যাই, এই যে এখানে সিমুলেশন মোড, একটা হচ্ছে রিয়েল টাইম মোড। রিয়েল টাইম মোডে কি হচ্ছে, আমি যখন পিং দিব তো সেটা জাস্ট দেখাবে না, আর সিমুলেশন মোডে আমাকে দেখাবে যে পিং দিলে অ্যাকচুয়ালি আমার প্যাকেটটা কিভাবে যাচ্ছে, ফ্লো হচ্ছে সেটা দেখাবে। সো আমরা এখান থেকে পিং এর বদলে একটা প্যাকেট নিচ্ছি। সো এখান থেকে প্যাকেট নিয়ে এই পিসি থেকে লেটস সে এই পিসিতে দিব, এবং প্যাকেটটা কিভাবে ফ্লো হয় দেখেন। প্রথমে প্যাকেটটা নেক্সট দিচ্ছি, সো দ্যাট মিনস সুইচের কাছে গেল প্রথমে। নেক্সট স্টেপে কি হবে সেটা যদি দেখি, নেক্সট স্টেপে সুইচ থেকে সবার কাছে একটা কপি গেল। দেখেন, প্রথমে এইখান থেকে এই পিসি থেকে যখন এই পিসি কে আমি রিচ করার ট্রাই করছি, তখন এই পিসি থেকে সবার কাছে একটা করে কপি গেল, যেটা হচ্ছে একটা আননেসেসারি প্যাকেট এবং সিকিউরিটি ভালনারেবিলিটিস। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই যেহেতু আমি এই হোস্টকে রিচ করতে যাচ্ছি, তার মানে আমার সেই হোস্টটা আমাকে জাস্ট প্যাকেটটা রিসিভ করছে, বাকিগুলা ডিসকার্ড করে দিচ্ছে। ডিসকার্ড করে দিলেও স্টিল তারা প্যাকেটটা রিসিভ করেছে। তো তারপরে স্টেপ কি হয় দেখেন, তারপরে শুধুমাত্র বাকি, যেহেতু এরা দুজন ডিসকার্ড করে দিয়েছে, শুধুমাত্র এই পিসি এখন তার সাথে কমিউনিকেট করবে। তো সে রিপ্লে, আমরা জানি টু ওয়ে প্রসেস হয় আইসিএমপি। একটা হচ্ছে সেন্ড আইসিএমপি ইকো রিকোয়েস্ট গেল সবার কাছে, আরেকটা হচ্ছে আইসিএমপি ইকো রিপ্লে আসবে। দ্যাট মিনস এই যে এখন ইকো রিকোয়েস্টটা হচ্ছে ব্রডকাস্ট, দ্যাট মিনস সবার কাছে যায়, আর ইকো রিপ্লেটা হচ্ছে ইউনিকাস্ট, দ্যাট মিনস 1 to 1 হয়। যেহেতু এখন সে এর কাছে পেয়ে গেল, সো 1 to 1 ডিসকাশনটা হচ্ছে। তো নেক্সট স্টেপটা কি দেখি, নেক্সট স্টেপটা হচ্ছে তার কাছে জাস্ট প্যাকেটটা আসলো, তার মানে তারা এখন কমিউনিকেশন এস্টাবলিশ করে ফেলেছে অলরেডি তাদের নিজেদের মধ্যে। আচ্ছা, নেক্সট স্টেপ কি কিছু আছে? নেক্সট স্টেপ আপনি যদি আবার চান, আবার এটা প্লে করে দেখতে পারেন। এখন কিন্তু আর সেকেন্ড টাইম দেখেন, ফার্স্ট টাইম তো সবার কাছে ব্রডকাস্ট প্যাকেট গেছে, সেকেন্ড টাইম জাস্ট ওর কাছেই স্পেসিফিক ভাবে আসছে। কারণ কি, কে বলতে পারবে? কারণটা হচ্ছে অলরেডি আর্প প্রসেস শেষ, এটা আমি ডিসকাস করেছিলাম। তো আর্প প্রসেস শেষ, তো তার যে ম্যাক অ্যাড্রেসটা এই সুইচে অলরেডি সেটা এন্ট্রি হয়ে গেছে। তো আমরা যদি একটু সুইচে আসি, সুইচে আসার পরে এখানে
enable মোড দিয়ে শো ম্যাক ম্যাক অ্যাড্রেস টেবিল এই কমান্ডটা দিই, তাহলে দেখবেন যে এর যে ম্যাক অ্যাড্রেস, এই এই সুইচের কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেস আছে, কোন পিসি আছে, সেটা অলরেডি সে লার্ন করে ফেলছে এই যে তার আর্ক ক্যাশে। ওকে, যার কারণে পরের প্রসেসটা 1 to 1 হচ্ছে, কারণ তার কাছে অলরেডি ম্যাক অ্যাড্রেস আছে, সে জানে যে আমার কোন পোর্টে এই প্যাকেটটা পাঠাতে হবে, সেই পোর্টে সে এইটা পাস করে দিচ্ছে। ওকে, একটুকু আমাদের শেষ, আমরা এখন রিয়েল টাইম মোডে চলে আসি। আচ্ছা, কেন এই সবগুলা পিসির কাছে একটা করে কপি গেল, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা যদি একটু সুইচে আসি, আসার পরে লাস্ট টাইম দেখেছিলাম যে শো ভিল্যান ব্রিফ এই কমান্ডটা যদি আমরা এন্টার দিই, তাহলে দেখেন এই সুইচের প্রথমে কি দেয়া আছে, ভিলানটা, ভিলান নেম। আমি বলেছিলাম যে ভিলান 1 হচ্ছে ডিফল্ট ভিলান, দ্যাট মিনস ভিলান 1টাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট ভিলান। দ্যাট মিনস আপনি সুইচ যখন কিনেন, ইট ক্যান বি এনি ব্র্যান্ড, তারা হচ্ছে ডিফল্ট ভিলান, তার মানে একটা ফ্যাক্টরি ডিফল্ট মোডে কনফিগার করাই থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ মোডে থাকে, এবং যতগুলা পোর্ট আছে দেখেন এই সুইচে 24টা হচ্ছে ফাস্ট ইথারনেট পোর্ট, আর 2টা হচ্ছে গিগাবাইট পোর্ট। দ্যাট মিনস আমি যদি একটু গ্রাফিক্যাল ভিউটা আপনাকে দেখাই, সুইচটা দেখেন 24টা হচ্ছে আমার ইউজার এন্ডে, দ্যাট মিনস এই পোর্টগুলো আমরা ইউজার এন্ডে কানেক্ট করব, 24টা আছে, এবং 2টা হচ্ছে আপলিঙ্ক, দ্যাট মিনস এই সুইচ থেকে অন্য সুইচ, অথবা এই সুইচ থেকে রাউটার, এই সুইচ থেকে ফায়ারওয়াল, তখন এই 2টা পোর্ট হচ্ছে গিগাবাইট পোর্ট। এটাকে আমরা ট্রাঙ্ক পোর্টও বলি, এটা পরে আমি ডিসকাস করব। তো সবগুলা পোর্ট আমার এখানে দেখেন যে ভিলান 1 যেটা ডিফল্ট ভিলানে আছে, যার কারণে কি হচ্ছে, আপনি যাকেই পিং দেন না কেন, যাকেই রিচ করার চেষ্টা করেন না কেন, সবার কাছে একটা করে কপি যায়। তো এটা একটা সিকিউরিটি ভালনারেবিলিটিস, এবং এখানে ব্রডকাস্ট মেসেজ যাওয়ার কারণে এবং নেটওয়ার্ক কনজেশনের একটা বিষয় হয়, ব্যান্ডউইথ স্লো হয়ে যায়, সুইচের পারফরমেন্স কমে যেতে পারে। এই জন্য আমরা যেটা করেছিলাম লাস্ট টাইম, যে আমরা ভিলান ক্রিয়েট করব। ওকে ফাইন, সেটার আগে আমরা আরেকটু যদি ডিসকাস করি, যে আমরা দেখেছি যে 4094টা ভিলান আমরা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, সুইচে। যদিও ভিএক্স ল্যান দিয়ে আরো করা যায়, সেটা এটা টপিক না, সেটা আপনারা ফিউচারে জানবেন। বাট ভিলান সিসিএন এর রেসপেক্টিভে ভিলানে 4094টা ভিলান করা যায়, এবং এক নাম্বারটাকে হচ্ছে ডিফল্ট ভিলান বলছি আমরা। এরপরে 1002, 1003, 1004, 1005 এগুলোও ডিফল্ট কনফিগার করা যায়, এগুলো হচ্ছে ওল্ড টেকনোলজির জন্য, তো আপনারা এগুলো ইউজ করতে পারবেন না। এগুলো বাদে আপনি যে কোনো সংখ্যা 2 থেকে শুরু করে 4094 পর্যন্ত ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা এখন তাহলে ভিলানে কি করব, যে এই ডিফল্ট যে পোর্ট গুলো আছে সেখান থেকে সরিয়ে আমাদের রেসপেক্টিভ পোর্ট গুলাতে আমরা নিয়ে আসবো। আচ্ছা, সেটা কিভাবে করব, লেটস সে আমরা এগুলাকে এখন 2 ভাগে ভাগ করব, 2 ভাগে বা 3 ভাগেও করতে পারেন। সো এইটা হচ্ছে আমরা এই দুইটা পিসি কে একটা গ্রুপ, একটা ভিলান করলাম, এবং এই দুইটা আমি জাস্ট 2টা ভিলান দিয়ে এই করাচ্ছি, আপনারা চাইলে আরো মাল্টিপল ভিলান দিয়ে করতে পারেন। সো আমরা এই ভিলানটা দিচ্ছি হচ্ছে ভিলান 10, ভিলান 10, আর এই ভিলানটা এই পাশেরটা দিচ্ছি হচ্ছে ভিলান 20, ভিলান 20। তো ভিলান 10 আর 20 নরমালি এভাবে ঠিক আছে আইডি, বাট এটার একটা স্পেসিফিক নাম থাকা দরকার, যেটা আমরা রাখতেছি যে এইচআর। ভিলান 10 হচ্ছে এইচআর, এবং ভিলান 20 হচ্ছে আমরা রাখছি হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, সো এটা রাখলাম। এখন আমরা তাহলে কিভাবে এই ভিলেন দুইটা আগে ক্রিয়েট করব, প্রথমে সেটা দেখি। সো ফার্স্ট অফ অল দুইটা ওয়ে আছে, আমি প্রথম ওয়েটা আগে দেখাচ্ছি। কনফিগার টার্মিনালে যে কমান্ডটা খুবই সিম্পল, জাস্ট ভিলান 10। সো ভিলান 10 কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এই সুইচে ভিলান 10 ক্রিয়েট হয়ে গেল। এখন এটার নাম আমি দিতে যাচ্ছি, সেটা কিরকম, সেটার নাম হচ্ছে নেম, কমান্ডটা নেম এইচআর। সো এটার নাম এইচআর হয়ে গেল। সো আমি এটা একটা ওয়ে দেখালাম। সো আমরা যদি একটু আরেকটা ওয়ে দেখাবো কিভাবে 20টা ওইটা আমি ওইভাবে করে দেখাবো। আগে যে জাস্ট দেখি যে শো এক্সিট দিচ্ছি, শো ভিলান ব্রিফ। সো দেখেন
এখানে কিন্তু একটা ভিলেন ছিল না, এটা এখন ক্রিয়েট হয়ে গেল HR নামে। হ্যাঁ, সো সেই পোর্ট গুলা কিন্তু এখনো ওই HR ভিলেনে আমরা দেই নাই। সো কিভাবে দিব আমরা দেখি একটু সুইচে যে অ্যাকচুয়ালি এই দুইটা পোর্ট HR ভিলেনে কোন পোর্টটা আছে। দেখেন এইটা সুইচের সাথে কানেক্টেড হচ্ছে ফাস্ট ইথারনেট 0/1 আর একটা কত ফাস্ট ইথারনেট 0/2। এই দুইটা পোর্টে হচ্ছে HR ভিলেন কানেক্টেড। তো আমরা ওই দুইটা পোর্টকে অ্যাসাইন করি। কিভাবে করব? কনফিগার মোডে যেতে পারি, কনফিগার। সো আমি যেটা বলেছিলাম আপনি চাইলে একটা একটা পোর্ট করেও করতে পারেন। সেটা কিভাবে করবেন? জাস্ট ওই পোর্টটা সিলেক্ট করবেন যে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, এটা সিলেক্ট করতে পারেন। আপনি একটা পোর্ট তাহলে কনফিগার করতে হবে, অথবা আপনি দুইটা বা আরো যদি মাল্টিপল ভিলান থাকে পোর্ট থাকে সেক্ষেত্রে একবারে এই যে রেঞ্জ কমান্ডটা, যে ইন্টারফেস রেঞ্জ, মানে আমি অনেকগুলা পোর্ট একসাথে কনফিগার করব। ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট এটা হচ্ছে 0/1 থেকে শুরু করে 2 পর্যন্ত। আপনার যদি আরো বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আরো 2 বা 3, 5 যে কয়টা থাকে সেটার রেঞ্জটা দিয়ে দিবেন। তো এই রেঞ্জটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। ফাস্ট ইথারনেট 0/1 থেকে শুরু করে 2 পর্যন্ত যে রেঞ্জটা পুরোটা এখন সিলেক্টেড। এটাকে আমি এখন এই পোর্ট গুলা সরাই ফেলবো এবং এই জায়গায় দ্যাট মিনস এই যে ফার্স্ট ইথারনেট 0/1 পোর্ট এবং 0/2 পোর্ট এইটা তো ডিফল্টে আছে, আমরা এখন ওখান থেকে সরায়ে এই যে HR ভিলেন আছে এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো সেটা প্রথম কমান্ডটা, যেহেতু আমি বলেছিলাম লাস্ট টাইম যারা দেখেছেন ভিডিওটা, যে এন্ড ডিভাইস হচ্ছে যেই পোর্ট গুলাতে কানেক্টেড সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস পোর্ট, তাই না? তাহলে এই পিসিটা হচ্ছে এন্ড ডিভাইস এবং যেই পোর্টে কানেক্টেড এই পোর্টটা হচ্ছে গিগাবাইট 0/1, তাহলে ওইটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। তাহলে এই কমান্ডটা অ্যাক্সেস পোর্ট তাকে বোঝানোর কমান্ডটা কি? যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। সো এই পোর্ট গুলো অ্যাক্সেস হয়ে গেল। আচ্ছা, এখনই কাজ শেষ না, কাজ এখন হচ্ছে জাস্ট কি করতে হবে, সে তো ডিফল্টে আছে, এখন তাহলে 10 ভিলেনে নিয়ে আসতে হবে। সেটা তাকে বোঝাবো কিভাবে, সেটার কমান্ডটা হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। সে কি হয়ে গেল এখন ভিলেন 10 এ অ্যাসাইন হয়ে গেল। কিভাবে চেক করব আমরা? ডু শো ভিলেন ব্রিফ কমান্ডটা যদি দেই, দেখেন আগে এই 1 এবং 2 নাম্বার পোর্ট এই ডিফল্ট ভিলেনে ছিল, বাট এখন তারা 1 আর 2 নাম্বার পোর্ট HR ভিলেনে চলে আসলো। তার মানে তারা কিন্তু এখন সেপারেট হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু আর ডিফল্ট আগের জায়গায় নাই। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট ভিলেনটা ক্রিয়েট করি। আমি বলেছিলাম ওইটা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। এর আগেরটা কি করেছি, আমরা জাস্ট একটা ভিলেন কমান্ড দিয়ে 10 দিয়ে ওইটার নাম করে ফেলেছি। এটা একটা ওয়ে আছে, আপনি করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এইভাবে করতে পারেন যে পোর্ট গুলো সিলেক্ট করবেন আগে, যে কোন কোন পোর্ট হচ্ছে ভিলেন 20। এটা হচ্ছে 3, ফার্স্ট ইটারনেট 0/3 এবং ফার্স্ট ইটারনেট 0/4, এই যে এখানে এইগুলা 0/4। তাহলে আমরা ওই দুইটা পোর্ট আগে সিলেক্ট করি। তাহলে ইন্টারফেস রেঞ্জ, যেহেতু দুইটা একসাথে করব, রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3 2 হচ্ছে 4, রেঞ্জটা সিলেক্ট করলাম। প্রথম কমান্ডটা কি, এই দুইটাকে আগে অ্যাক্সেস করতে হবে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করলাম। করার পর এখন আমরা এই যে নেক্সট কমান্ডটা কি, যে এদেরকে ভিলেনে নিয়ে আসতে হবে। এই দুইটা পোর্ট হচ্ছে এই যে 0/3 এবং 0/4 এরা ডিফল্টে আছে, এখান থেকে সরিয়ে আমি এই ভিলেনে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। সো ভিলেন 20 কিন্তু আমরা এখনো ক্রিয়েট করি নাই, ঠিক আছে? আগে আমরা যেভাবে ক্রিয়েট করছিলাম জাস্ট নেম দিয়ে, এই যে দেখেন এখানে এই যে জাস্ট ভিলেন 10 দিয়ে আমরা ক্রিয়েট করলাম প্রথমে, দেন হচ্ছে নাম দিয়ে ফেললাম, অটোমেটিক সে ক্রিয়েট হয়ে গেছে। এটা একটা ওয়ে। এখন দেখাচ্ছি হচ্ছে সেকেন্ড ওয়ে, মানে আমি এখনো ক্রিয়েটই করি নাই, তার মানে একবারে ডাইরেক্টলি এই কমান্ড গুলো দিচ্ছি, দিয়ে আমি যখন এন্টার দিব তখন দেখেন অ্যাক্সেস ভিলেন ডাজ নট এক্সিস্ট, মানে এই ভিলেন তো এখনো ক্রিয়েট করি নাই। ডাজ নট এক্সিস্ট ক্রিয়েটিং ভিলেন 10, তার মানে এক্সিস্ট নাই, সেই কারণে সে এখন কি করতেছে, ক্রিয়েট করে নিচ্ছে। তার মানে আপনাকে আর ক্রিয়েট করতে হবে না, এই কমান্ডটা একবারে দিলে আপনার ভিলেনটা ক্রিয়েট হয়ে যাবে, সাথে সাথে সেটা অ্যাক্সেস হয়ে যাবে। আচ্ছা, এইটার একটা ড্রব্যাক হচ্ছে এই ভিলেনটার, যে আমি যদি এখন ডু শো ভিলেন ব্রিফ দিই
তাহলে দেখেন এইটার কিন্তু নাম এখনো আপনি একটা ডিফল্ট নাম চলে আসছে। তা আমরা কি করছিলাম এখানে এসে এর নামটা চেঞ্জ করে দিছিলাম এইচআর, তাই না, ভিলেন 10। তো এখানে ভিলেন 20 নামটাও চেঞ্জ করতে হবে, এটা একটা ডিফল্ট নেম আছে। সো এই ক্ষেত্রে আবার যেটা করতে হবে, আপনাকে আবার ব্যাক করতে হবে এক্সিট দিয়ে দিয়ে ওই ভিলেনে ঢুকতে হবে। কত ভিলেন? ভিলেন 20 ঢুকলাম। ঢোকার পর এখন নেম চেঞ্জ করব, নেম আমার অ্যাডমিন। সো এটা যদি এখন ডু শো ভিলেন ব্রিফ দিই, তাহলে এখন দেখেন এর নামটা অ্যাডমিন হয়ে গেছে এবং কত কত পোর্ট, পোর্ট 3 এবং 4 এগুলা এখান থেকে ডিফল্ট যে সেটিং আছে সেখান থেকে সরে আলাদা তারা হয়ে গেছে অ্যাডমিনের আন্ডারে, অ্যাডমিনের আন্ডারে চলে আসছে ভিলেন 20। সো আমাদের দুইটা ভিলেন ক্রিয়েশন ডান। সো এইভাবেই মূলত অ্যাকচুয়ালি ভিলেন গুলো ক্রিয়েট করতে হয়। এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের ডিফল্ট যে সেটিং আছে সেইখান থেকে এই ভিলেন করাতে আমাদের ইয়াটা কি হলো, মানে লাভটা কি হলো এবং বেনিফিটটা কি, সেটা যদি এখন দেখি। আমরা যদি সিমুলেশন মোডে চলে যাই এখান থেকে। তো ফার্স্ট টাইম আমরা দেখেছিলাম যখন এই পিসি কে কমিউনিকেট করতে যাচ্ছিল তখন কি হচ্ছিল, তারা সবগুলা প্যাকেট পাঠিয়েছিল সবার মাঝে, তাই না? কিন্তু এখন কিন্তু তারা কিন্তু আলাদা একটা ব্রডকাস্ট ডোমেইন হয়ে গেল। তারা একটা কি ছিল, তারা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে ছিল সবাই। সেখান থেকে আমরা কি করলাম, ওইটাকে ভাঙলাম, ভেঙে আলাদা আলাদা ব্রডকাস্ট ডোমেইন বানালাম, যে ভিলেন 10 এর একটা ব্রডকাস্ট ডোমেইন এবং ভিলেন 20 এর একটা ব্রডকাস্ট ডোমেইন, দুইটা ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইন করে ফেললাম। এবং এরা এখন হচ্ছে একটা ব্রডকাস্ট ডোমেইনের আন্ডারে এবং এরা আলাদা ব্রডকাস্ট ডোমেইন। দ্যাট মিনস এই এই ব্রডকাস্ট ডোমেইনের সাথে কমিউনিকেট করতে পারবে না। তখন কি করতে হবে, আপনাকে একটা রাউটার নিয়ে আসতে হবে এখানে, নিয়ে এসে, কারণ রাউটারের কাজ কি, রাউটারের কাজ হচ্ছে ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইনকে কানেক্ট করা। যেহেতু সুইচ আছে, সুইচ ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইনকে কানেক্ট করতে পারবে না। আচ্ছা, আমরা যদি একটু পিং দিয়ে দেখি, তো এখান থেকে একটা প্যাকেট নিয়ে একে দিলাম, দেওয়ার পর আমরা সিমুলেশন দিই। প্রথমে সুইচের কাছে গেল, সুইচের কাছ থেকে ডিরেক্টলি কিন্তু পিসির কাছে চলে আসলো, দেখেন। তার মানে কি হচ্ছে, আমার আননেসেসারি ট্রাফিক কিন্তু আর এইদিকে যাচ্ছে না। তার মানে এই ভিলেন সেফ। দ্যাট মিনস আপনার নেটওয়ার্ক কনজেশন বা ব্যান্ডউইথ স্লোনেস, সুইচের পারফরমেন্স কিন্তু ডিক্রিজ করছে না, তাই না? কারণ আমরা যেই ভিলেনে যেই ব্রডকাস্ট ডোমেইন আছে সেই ব্রডকাস্ট ডোমেইনেই ট্রাফিক গুলো রাখতেছি, অন্য ব্রডকাস্ট ডোমেইনে যাচ্ছে না। এখন যদি আমি আবার এই পিসি থেকে এই পিসিতে কমিউনিকেট করতে চাই তাহলে কি হবে কিনা দেখি একটু। প্রথমে প্যাকেট পাঠালো, ওইটা আগেরটা তো আছেই, আমরা নেক্সটে দেখাচ্ছি। ও একটা প্যাকেট পাঠালো, এটা আগেরটা আসছে। সরি, আমি একটু যদি পিং করে দেখাই তাহলে বেটার হয়, কারণ এখানে আগের প্যাকেট গুলো আছে। সো রিয়েল টাইমে চলে যাই। রিয়েল টাইমে আমরা এই পিসি থেকে এই পিসি কে পিং করতে পারি কিনা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, দেখি আমরা পিং করতে পারি কিনা। সো পিং 192.168 আর 10.4, পিং হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে তারা কিন্তু এখন ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইনে আছে, তারা কিন্তু এখন সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেইনে নাই, যার কারণে পিং রিকোয়েস্ট ফেইল। এখন আমি যদি চেক করি যে তার নিজস্ব যে ব্রডকাস্ট ডোমেইন আছে, দ্যাট মিনস এই পিসি আর এই পিসি তো একই ব্রডকাস্ট ডোমেইনে, তারা কি নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে কি? লেটস সে 3, হ্যাঁ, দেখেন রিপ্লাই আসতেছে। কারণ কি? কারণ হচ্ছে তারা একটা এই দুইটা পিসি, এই পোর্ট দুইটা ভিলেন 10 এ আছে, যার কারণে একই ব্রডকাস্ট ডোমেইনে তাদের মধ্যে ট্রাফিক পাস হচ্ছে। আবার এরাও কিন্তু একটা ব্রডকাস্ট ডোমেইনে আছে, তারা নিজেদের মধ্যে ট্রাফিক পাস করতে পারবে। দেখি আমরা পিং 192.168.10.6 পিং দিচ্ছি। আইপি কি 10.6 ছিল কিনা আমরা যদি একটু দেখি আইপিটা এই পিসির। সরি, এটা 10.5, এটা হচ্ছে 10.4। হ্যাঁ, আইপি ভুল দিয়েছি। সো এটা হচ্ছে 10.5।
তো পিং আসতেছে কেন? কারণ হচ্ছে তারা দুজন হচ্ছে একই ব্রডকাস্ট ডোমেইনে আছে। এখন আমি চাচ্ছি এই পিসি থেকে মানে এক ব্রডকাস্ট ডোমেইনের পিসি থেকে আরেক ব্রডকাস্ট ডোমেইনের পিসি কে পিং করতে, দেখি পাই কিনা। পিং 192.168.10.2 পিং দিলাম। দ্যাট মিনস ভিলেন 30 থেকে ভিলেন 20 থেকে ভিলেন 10 এর পিসি কে পিং দিলাম, পাচ্ছে না। কারণ অবশ্যই তারা ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইনে আছে, এই কারণে পিং পাচ্ছে না। তার মানে ভিলেনের কনসেপ্টটা হচ্ছে আপনার ডিফল্ট যেই ব্রডকাস্ট ডোমেইন সবগুলা পোর্ট ওই ব্রডকাস্ট ডোমেইনে থাকে, যার কারণে একে অন্যকে পিং করতে পারে, রিচ করতে পারে। তো যখন আমরা ব্রডকাস্ট ডোমেইনটা ভেঙে ডিফারেন্ট করে ফেললাম, তখন তারা একে অন্যকে রিচ করতে পারছে না, কারণ ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেইন আছে। তো এখানেই দ্য কনসেপ্ট অফ রাউটার কামস। তার মানে অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে এক ভিলান থেকে আরেক ভিলানে কিভাবে আমরা কমিউনিকেট করব? ইয়েস, দেয়ার ইজ এ কনসেপ্ট কল রাউটার অন এ স্টিক। তো এর উপরে আরেকটা রাউটার ইউজ করতে পারি, অথবা লেয়ার 3 সুইচ। দেয়ার দ্য কনসেপ্ট অফ লেয়ার 3 সুইচ কামস। সো লেয়ার 3 সুইচ নিয়ে এসে আমরা এখানে কনফিগার করে ওই এক ভিলান থেকে আরেক ভিলানে ট্রাফিক পাস করতে পারি। তো সেটা আমরা দেখবো আস্তে আস্তে। আজকে জাস্ট একদম বিগিনিং লেকচারটা ছিল হচ্ছে ভিলানের কনফিগারেশনটা। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আর ভিলানের যে এক্সটেন্ডেড ভার্সন সেগুলো। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।